হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো কীভাবে আমরা সবচেয়ে পপুলার জনপ্রিয় একটা বর্তমানে চ্যাট অ্যাপ্লিকেশন, সেটা হলো চ্যাট জিপিটি। তো এই চ্যাট জিপিটি নিয়ে আমি আপনাদেরকে আজকে এর বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। যে আসলে আমরা জানি যে সবাই যে আমাদের গুগল সার্চ ইঞ্জিন যেটা আছে সেটা হলো এখন সর্ববৃহৎ এসইও মার্কেট। এখন তাদের মার্কেট কম্পিটিটর হিসেবে চ্যাট জিপিটি চলে আসছে। তো আসলে আমরা জানি যে গুগলের মতো এটা হতে পারবে না, কারণ গুগল তাদের সিস্টেম আরও বাড়িয়েছে, সেটার নাম হলো গুগল বার্ড, BUBIRD। তো আমরা জানি যে গুগল বার্ড অলরেডি চলে আসছে, সেটা হলো জিপিটির চ্যাট জিপিটির বিকল্প হিসেবে। তো আসলে চ্যাট জিপিটি কী, এটা কীভাবে কাজ করে, সেগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব, এবং গুগল বার্ড নিয়ে আমি আরও একটি ভিডিও নিয়ে সেটা কী কাজ সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তো এখন কথা হলো যে চ্যাট জিপিটি এটা হলো আমাদের যে টুইটারের যে মালিক এলন মাস্ক, ওনার একটা নিজস্ব আরেকটা শেয়ার কোম্পানি। তো এই কোম্পানির মাধ্যমে উনি যে জিনিসটা চেয়েছে সেটা হলো যে গুগল সার্চ ইঞ্জিনের বিকল্প হিসাবে সে এটাকে রেডি করতে চেয়েছে। তো ওর কাজটা কি? ওর কাজ হলো আসলে এখানে আপনি যেমন গুগলে আমরা যেরকম একটা জিনিস লিখে সার্চ করলে, যেমন আমরা যদি গুগলকে হাই লিখে সার্চ করি, গুগল কিন্তু আমাদের কোনো রিপ্লাই দিবে না, ঠিক আছে? কিন্তু যদি আমি চ্যাট জিপিটিকে হাই লিখি, দেখেন দুটার মধ্যে পার্থক্য কী। যদি আমি এখানে হাই লিখি, ও কিন্তু আমাকে আমার কি প্রবলেম সেটাও আমার কাছে জানতে যাবে। তো এইটাই হলো গুগল এবং চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য। তো দেখেন আমি লিখছি, লেখার পরেও আমাকে লিখছে হ্যালো হাউ ক্যান আই হেল্প ইউ। তো ওকে আমি প্রশ্ন করলেও আমাকে অ্যান্সার দিবে। আর গুগলে আমি যদি কোনো কিছু প্রশ্ন করি, সে আমাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবে যেখানে আমি দেখতে পারবো। যেমন আমার এখানে হাই উইকিপিডিয়া এরকম অনেক অপশন দিয়ে দিয়েছে। তো আমি যদি ওকে একটা প্রশ্ন করি যে হোয়েন গুগল হোয়েন গুগল স্ট্যাবলিশ, গুগল কখন স্ট্যাবলিশ হয়েছে। তো সেম প্রশ্নটা যদি আমি গুগলকে করি, দেখি গুগল আমাকে কী অ্যান্সার দেয়। তো সে কিন্তু খুঁজতেছে প্রশ্ন, সে কিন্তু অটোমেটিক একটা কম্পিউটার রোবটের মতো, তাকে প্রশ্ন করলে সে অ্যান্সার দেয়। তো যদি আমি এখানে গুগলকে সেম প্রশ্নটাই করি, দেখি গুগল আমাকে কী অ্যান্সার দেয়। গুগল আমাকে অ্যান্সার দিয়েছে সেপ্টেম্বর 4, 1998 এই সালে আমার গুগলটা কী হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এবং সাথে সাথে আমাকে দিছে যে ইউটিউব কবে হয়েছে, অ্যাপেল কবে হয়েছে, নেটফ্লিক্স কবে হয়েছে। দেখি ও আমাকে কী দেয়, যে গুগল ওয়াজ ফাউন্ডেড অন সেপ্টেম্বর 1998 by Larry Page and Sergey Brin while there are PhD student and Stanford University। দেখেন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ডিটেলসটা নাই, কিন্তু সে আমাকে সম্পূর্ণ ডিটেলস সহ দিয়ে দিয়েছে। তো এটাই হলো আমার চ্যাট জিপিটি এবং গুগলের মধ্যে পার্থক্য। আর যদি আমি এখানে প্রশ্ন করি, যেমন আমি হোয়াট ইজ আমি যদি এখানে লিখি বাংলাদেশ পপুলার সং, বাংলাদেশ পপুলার সং লিখে যদি আমি দেখি সে আমাকে কী দেয়, এবং সেম প্রশ্ন যদি আমি গুগলকে করি, দেখি আমাকে অ্যান্সার কী দেয়। বাংলাদেশের পপুলার সং কিন্তু চলে আসছে। আর একটা জিনিস খেয়াল করেন যে ওর স্পিড কিন্তু খুবই স্লো, ও কিন্তু খুবই ফাস্ট, কারণ গুগল হলো একটা জায়ান্ট, ওদের সাথে আসলে কারো তুলনা হয় না, এবং গুগলকে টেক্কা দিবে এটা আসলে আমরা আশাও করতে পারি না। তবে হ্যাঁ, যে সে অনেক কিছুই আমাদেরকে গুগল থেকে এক্সট্রাঅর্ডিনারি কিছু দিবে, তবে সেটা আসলে গুগলের কাছাকাছি আমার মনে হয় যেতে পারবে না, কারণ গুগল অবশ্যই তার বিকল্প নিয়ে আসবে খুব দ্রুতই। তো আপনারা দেখেন এখানে সে লিখছে বাংলাদেশ হ্যাজ অ্যান রিচ মিউজিক ট্রেডিশনাল and there are many popular songs in the country. Some of the most well-known Bangladeshi songs include Amar Sonar Bangla, My Golden Bangla, the national anthem of Bangladesh. তো পপুলার সঙের মধ্যে এটাই দিছে, যেমন এই ঘর এই সঙ্গ,
বাই লালন, এরকম বিভিন্ন। আমি যদি এখানে লিখি লেটেস্ট বলিউড সং 2023, দেখি আমাকে ও কি দেয়। আর আমি যদি এখানে লিখি লেটেস্ট বলিউড সং 2023, আমি যতটুকু জানি যে আমার এই চ্যাট জিপিটি তাদের যে তথ্য ভাণ্ডার আছে সেই তথ্য ভাণ্ডার 2021 সাল পর্যন্ত আপডেটেড। সেখানে প্রায় 570 গিগাবাইট পর্যন্ত তাদের, বা 600 গিগাবাইট পর্যন্ত এখন পর্যন্ত সে ডাটা কালেকশন করে রেখেছে। আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন গুগল আমাকে দেবে আপডেট তথ্য। হ্যাঁ, গুগল আমাকে দেবে আপডেট 2023 সালের আমার এই যে সংগুলো আছে। আর এইখানে যদি আপনারা দেখেন যে সে আমাকে দিছে অ্যাজ অন মাই ট্রেডিশনাল ডাটা because I don't information about the latest Bollywood song 2010. However, the some most popular song in the recent times, including Dil Bechara from the movie Bechara Tumi Tum Ho, and movie The Ashiki 2, Bad Guy by Bliss. So many more things. People say there's so many new popular songs in 2010s. Bollywood music is constantly changing and evolving, so there are many new and popular songs in 2010. তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, ও কিন্তু আমাকে 2021 সালে টাকা দিয়েছে। That was latest for information. However, the most popular song in recent times, including Dil Bechara, দেখেন আমার এখানে কিন্তু এইগুলো কিন্তু নাই। ঠিক আছে, তো আসলে 2023 এবং 2021 সালের 2 বছর ডিফারেন্স। তো ও আমাকে যে ডেটা দিবে সেগুলো হলো আমার 2023 সাল পর্যন্ত আপডেট, এবং গুগল দিবে আমাকে প্রায় আমাকে একবার লেটেস্ট তথ্য, ইমিডিয়েট যে তথ্যগুলো আছে সেটা আমাকে দিবে। তো এই ছিল আমার গুগল সার্চ ইঞ্জিন এবং আমাদের চ্যাট জিপিটির মধ্যে তুলনামূলক একটা ছোটোখাটো পার্থক্য। তো পরবর্তীতে আমি আপনাদেরকে আরও অনেক ফিচার্স এবং নিয়ে হাজির হব। তো এই পর্যন্ত আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাই, আশা করি ভালো থাকেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।